ও আমার শখের পুরুষ, তুমি এক নারীতে আসক্ত থাকলে না, পরকীয়া নামক ভাইরাসে তুমিও আক্রান্ত হলে। এই কথাগুলি হয়তো আমার একা নয়, যে নারীর জীবনে তার শখের পুরুষে পরকীয়া নামক ভাইরাসে আক্রান্ত হয়, প্রত্যেক নারীরই এভাবে বলতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বাজার করে আনলাম বেশ কিছু টুকিটাকি। তো আজকে অনেক অনেক বছর পরে একটা পছন্দের বিস্কিট দেখতে পেলাম, দেখার সাথে সাথে আমি কিনে নিয়ে আসলাম। ছোটোবেলায় নাবিস্কো কোম্পানির এই যে পাইনাপেল বিস্কিটটা অনেক অনেক খেয়েছে, কিন্তু আমার বাচ্চারা চিনিই না। তো আমি ভেবেছিলাম যে আমার ছেলে হয়তো পছন্দ করবে না। 2 প্যাকেট আনার পরে সে খেয়ে বলে, আমার আসলেই অনেক মজা, তুমি ছোটোবেলায় খেয়েছো আর আমি এত বড় হয়ে গেছি এখনও খাইনি আর দেখতেই পাই নাই এই বিস্কিটটা কোথায় এতদিন লুকিয়েছিল। তো আমি বলি আসলে কখনো আমার এভাবে চোখে পড়েনি, তো আজকে হঠাৎই আমি আসলে চোখে পড়লো। চোখে পড়ার সাথে সাথে 2 প্যাকেট কিনে নিয়ে আসলাম, আর ছেলে অনেক মাশাআল্লাহ মেয়ে পছন্দ করে খেলো। আর এদিকে বাসায় এসে কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা ব্লান্ডার করে নিলাম। করার পরে এই তো এখন চিনি দিয়ে তারপরে হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো যে গত ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমি তেলের পিঠা বানিয়েছিলাম, সেই পিঠাগুলি কিন্তু প্রথম দিন এভাবেই আমি করেছিলাম। তো এটা দ্বিতীয় পার্ট ছিল। তো যাই হোক, এখানে আমি একটু গুড় দিয়ে দিলাম। আসলে গুড় বলতে হচ্ছে এটা খেজুরের গুড়, আমরা খেজুরের রসের গুড় খাই, কিন্তু এটা সম্পূর্ণ খেজুরের গুড়। তো যাই হোক, এই গুড়টা খেতে না বেশ মজা, খালি খালি খেতেও ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তো আমার ছেলে প্রায় চা দিয়ে খায়। তো যাই হোক, এই তো এখন পিঠার ব্যাটাটা গুড় চিনি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে এই তো পিঠাগুলি বানাতে আসলাম। পিঠাগুলি বানাতে এসে তো মেজাজ একদমই খারাপ হয়ে গেল, কেন জানি এরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার কখনই এরকম হয় না পিঠা বানালে। আমার এই ধরনের পিঠা বানাতে বেশ ভালো লাগে, আমি খুব শখ করে পিঠা বানাই। আর প্রথম পিঠাটা দেওয়ার পরে ভাবলাম যে হয়তো প্রথম প্রথম এরকম হয়েছে, এটা কীরকম হয়ে গেল বুঝলাম না। দ্বিতীয়টা দেওয়ার পরে একই অবস্থা। তো আমি 3 থেকে 4টা পিঠা বানানোর পরে অফ করে রেখে দিয়েছিলাম, প্রচণ্ড গরম ছিল। তারপরে এরকম আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছিলো। তো ফ্রিজে 2 থেকে 3 দিন রাখার পরে তারপরে তো আপনাদের সাথে শেয়ারই করেছিলাম মাশাআল্লাহ, তারপরে পিঠাগুলি অনেক ফুলকো ফুলকো অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, বাজার থেকে এসে মানে বাহির থেকে আসলে আর কিছু রান্না করতে ইচ্ছে করে না। তো একটা মুরগি নিয়ে আসছিলাম, তো এখান থেকে কিছু পিস এই তো ম্যারিনেট করে রাখলাম, এটা ভেজে দিব, বাচ্চারা দুপুরে খেয়ে নেবে। আর এদিকে আমার পছন্দের একটা চালতা নিয়ে আসছিলাম, এই কচি কচি চালতার টক আমার এত এত পছন্দ কি বলবো। এটা আমি বাজারে যখনই কচি চালতা দেখি আমি কিনে নিয়ে আসি, আর এসি বাসায় এই তো আমি কেটে একদমই ভালো করে ধুয়ে নিলাম। এই কচি চালতার টক বা ডাল দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে। আর এখানে চিকেনগুলিও খুব ভালো করে ভেজে নিলাম। তো বাচ্চারা আসলে আর আগের দিনের তরকারি আছে, ওইটা হয়তো খেতে চাইবে না, তার জন্য একটু চিকেন ভেজে নিলাম আর আমার জন্য একটু টক রান্না করে নিলাম। মাছের মাথা ছিল একটা, ওই মাথাটা লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে জাল করে তারপরে চালতাগুলি দিয়ে দিলাম। তারপরে এই তো চিকেনগুলি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু ছবি তুলে নিলাম, কারণ ছবিটা এখন পেজের জন্য খুবই দরকার হয়। সকাল হলে শুভ সকাল জানাতে হয়, তার জন্য একটু ছবি তুলে নিলাম। আর এই যে পিঠাগুলি 3 দিন পরে বানিয়েছিলাম, চুলার অবস্থা তো সেটা বলেছিলাম। আর দেখেন 3 দিন পরে কি মাশাআল্লাহ কত সুন্দর হয়, ফুলকো ফুলকো হয়েছিল। আর প্রথম দিন কেন জানি এমন হয়েছিল কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক, আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ।